মুরসালিন নবী, ওনার দরবারে বন্ধু একদিন এক ইহুদি এসেছে। খেয়াল করেন, একদিন এক ইহুদি এসেছে আমার আপনার প্রাণে নবীর কাছে বন্ধু দ্বীনের শিক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? খেয়াল করেন নবীজির আদর্শটা কেমন, কি শিক্ষা নবীজির জীবন থেকে আমরা পেয়েছি বন্ধু। ইহুদি যখন নবীজির ওই কদমে চলে আসলো নবীজির কাছ থেকে বন্ধু দ্বীন সম্পর্কে তথ্য জানার জন্য, এই দৃশ্য যখন আমি জানতে পারলাম, এই খবর যখন আমি জানতে পারলাম বন্ধু আশ্চর্য হয়ে গেলাম। আমার নবী দ্বীনের শিক্ষাটাকে কেমন করে মূল্যায়ন করেছে এবং বাস্তবতাকেও তিনি প্রাধান্য দিয়েছে। খেয়াল করবেন নবীজির শিক্ষা থেকে বন্ধু আপনি শুধু দ্বীনের শিক্ষায় শিক্ষিত হবেন, দীক্ষিত হবেন এমনটি নয় রে, আপনি আপনার বাস্তবতাকেও প্রাধান্য দিতে পারবেন। তার সিম্পটম হলো বন্ধু এই দৃশ্য। আমার নবীজির কাছে যখন আসলেন ওই ইহুদি, নবীজি দ্বীন সম্পর্কে বন্ধু বয়ান দিচ্ছেন, একটার পর একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন, কিন্তু ওই অবস্থায় নবীজি দেখতে পাইলেন ওই ইহুদি একবার নবীজির দিকে তাকায় রে, আর একবার তার ওই উটের দিকে তাকায়, একবার আমার নবীজির দিকে তাকায়, আর একবার ওই বন্ধু উটের দিকে তাকায়। নবীজি তার দিকে খেয়াল করলেন, নবীজি খেয়াল করে দেখলেন ওই ইহুদি এসেছেন নবীজির কাছে। আপনারা গভীর ভাবে খেয়াল করেন বন্ধু, অত্যন্ত গভীর ভাবে। আমি অল্প সময়ের মধ্যে আলোচনা গুছিয়ে আপনাদেরকে নিয়ে প্রোগ্রাম আজকে শেষ করব। আপনারা আমার দিকে তাকাবেন এবং গভীর ভাবে খেয়াল করবেন। নবীজি খেয়াল করলেন একবার ওই ইহুদি নবীজির দিকে তাকায়, আর একবার ওই তার উটের দিকে তাকায় বন্ধু। এই দৃশ্য দেখার পরে নবীজি বললেন, যাও যাও যাও, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেননি? নবীজির কাছে যখন দ্বীনের শিক্ষা নিতে আসলেন, তার ওটটা বন্ধু ছাড়া ছিল। কি ছিল? তার ওটটা ছাড়া ছিল, ওপেনিং করা ছিল। এই কারণে সে একবার তার সম্পদের দিকে তাকায়, আর একবার আমার আপনার প্রাণের নবীজির দিকে তাকায়। এখন আপনি বলেন, যখন নবীজির দিকে তাকাবে তখন এর কথাটা বুঝবে, কিন্তু যখন ওটের দিকে তাকাবে ওই কথা কিন্তু সে বুঝতে পারবে। এই জন্য নবীজি বলেছে, যাও যাও যাও, তুমি তোমার ওটটাকে বেঁধে দাঁড় পড়ে আসো। বন্ধু ওই ইহুদিরা ওটটা বেঁধে বাঁধতে গেলেন। এটার কারণ হলো এখানে নবীজি দ্বীনের শিক্ষাকে অমূল্যায়ন করেছে। কারণ ওটটা যদি বেঁধে রাখা হয় এটার কোনো দিকে যাবে না। তোমার মানসিকতা কি থাকবে? স্থির থাকবে। যেই জলসায় বসেছো সেই জলসা থেকে তুমি সঠিক শিক্ষাটা মনোযোগ দিয়ে নিতে পারবা। এই জন্য একটা ডাক দিয়ে বললেন নবীজি, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। এটা হলো বাস্তবতা, তার সম্পদ। কথা বলেন না কেন? এটা হলো বাস্তবতা বন্ধু, তার সম্পদ। আপনারা জানেন না ওই তৎকালীন সময়ে মরুচারীদের জন্য বিশাল একটা বড় সম্পদ ছিল বন্ধু ওট। এটা তাদের জীবন জীবিকায় উত্তম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। এই জন্য আমার নবীজি ডাক দিয়ে বললেন, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। তার মানে তোমার সম্পদটাকেও তুমি সুরক্ষিত করো, আবার ওটটা বেঁধে তুমি আমার আলোচনা শুনতে আসো। তুমি দ্বীনের শিক্ষাটা সঠিকভাবে নাও। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে বলেন, এই জায়গায় যে আমি আপনাদেরকে নিয়ে আসলাম, আপনারা বলেন আজকে যারা দুনিয়ার কাজের অজুহাত দিয়ে, পৃথিবীর কাজের অজুহাত দিয়ে তারা বাড়ির মধ্যে বসে রইল, ঘরের মধ্যে বসে রইল, ব্যবসা প্রতিষ্ঠানে বসে রইল, এই মাহফিল আগামী দিন বন্ধ হবে না। বেঁচে থাকলে আবার 1 বছর পরে হবে, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তারা কি সুন্নিয়ত করেছে? কারণ তারা আজকের দিনে তাদের এই সম্পদকে মূল্যায়ন করেছে। ও বন্ধু, পৃথিবীকে আপন করে নিয়েছে। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। তুমি বন্ধু নবীজির এই শিক্ষা তুমি নিতে পারোনি। সম্পদকে সম্পদের মতো করে সেটিং দাও, আর দ্বীনের শিক্ষাকে শিক্ষার মতো করে ধারণ করো, আর গোলামীকে গোলামের মতো করে করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই শিক্ষাটা খুব চমৎকার ভাবে দিলেন না নবীজি? কথা বলেন, এটা অত্যন্ত মধুর না? টেকনিকটা আপনি খেয়াল করেছেন? তাও কাকে দিয়েছেন? বেঈমানকে। কাকে? আপনি আমি তো বকা দিয়ে ফেলি।
এখানে সবচেয়ে বড় লক্ষণীয় যে বিষয়টা, নবীজি কিন্তু তাকে কি করতে পারতো? ধমক দিতে পারবো, ধমক দিতে পারতো, কিন্তু আমার নবী তাকে কি করে নাই? ধমক দেয় নাই, তার প্রতি বিরক্ত হয় নাই, তার প্রতি আমার নবী সর্বোচ্চ সফটনেস কাজ করেছে। ঠিক কিনা বলেন? তাহলে আমি আমার নবীজির শিক্ষা থেকে, নবীজির জীবনী থেকে ফার্স্ট টাইম আজকের মাহফিল থেকে প্রথম কি শিক্ষা নিলাম? কেউ যদি অমনোযোগী হয় আমি তাকে বকা দিতে পারবো? সে কেন অমনোযোগী হয়েছে আমাকে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। কি করতে হবে? সে কেন বিচলিত, সে কেন অমনোযোগী, আমাকে সেই দিকে খেয়াল করতে হবে। তার যেই কারণে তার অমনোযোগী হয়েছে আমি সেই জায়গাটাতে যদি টাচ করতে পারি, তাহলে তার মানসিকতা, তার দৃষ্টি আমার দিকে আমি নিয়ে আসতে পারবো। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আজকে এটাকে শিক্ষা করে জীবনের জন্য নিয়ে যাবেন তো? এটাকে শিক্ষা হিসেবে নিয়ে যাবেন তো? আপনার আমার প্রাণের নবী কি? শ্রেষ্ঠ সত্যবাদী। নবীজির কথায় কোনো গলত। যদি কেউ মনে করে এই কথার মধ্যে সরিষা পরিমাণ সন্দেহ করে, তার ঈমান চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, এবার আসেন বন্ধু, এবার আসেন আমি আপনাদেরকে বলি, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আপনার আমার প্রাণের নবীর পিছনে বন্ধু তিনি নামাজ আদায় করতেন, এশার নামাজ। কে করতেন? সাদ বিন মুআয। খেয়াল করেন, খেয়াল করেন বন্ধু, খেয়াল করেন। আমার আপনার বন্ধু পশ্চিম দেওয়াননগর, এটা পশ্চিম দেওয়াননগর না? পশ্চিম দেওয়াননগর মৌলভীপাড়া, জায়গার নাম মৌলভীপাড়া। মৌলভীপাড়ার আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকেও ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা করে শোনো, আমার নবী কেমন নবী ছিল। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আমার নবীর পিছনে এশারের নামাজ পড়তেন। পড়ার পরে তিনি ওনার গোত্রে চলে যেতেন। ওনার গোত্রে গিয়ে তিনি বন্ধু আবার এশারের জামাত ইমাম হয়ে পড়াতেন। সুবহানাল্লাহ বলেন না? নিজের নবীজির পিছনে মুসল্লি, কি নবীজির পেছনে মুসল্লি, তিনি চলে যাইতেন কোথায়? ওনার গোত্রে, ওনার এলাকায়, ওনার গোত্রে গিয়ে বন্ধু তিনি ইমাম হয়ে যেতেন। ইমাম হয়ে যেতেন যখন তিনি নামাজ পড়াতেন অনেক লম্বা কেরাত ধরে, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। একদিন উনি যখন প্রতিদিন এই লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ান, তখন একদিন ওখানে একজন খেজুর বাগানের মালিক, তিনি ওখানে বন্ধু নামাজ পড়লেন। কিন্তু নামাজ পড়তে গিয়ে দেখতে পাইলেন ওই সাদ বিন মুআয লম্বা লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ে একদিন তিনি জামাত ছেড়ে দিয়ে, খেয়াল করেন, একদিন তিনি জামাত ছেড়ে দিয়ে একাকী নামাজ পড়ে তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। এবার আপনার আমার প্রাণের নবীর কাছে বন্ধু তথ্য চলে গেল, মেসেজটা চলে গেল। আপনার আমার প্রাণের নবীর কাছে যখন খবর চলে গেল, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, যিনি জামাতে নামাজ পড়েননি, যিনি জামাত ত্যাগ করেছেন, ওনাকে আমার নবী একটা বারের জন্য শাসন করেননি, একটা বারের জন্য আমার নবী ডাকেননি। তিনি ডেকেছেন ইমাম সাহেবকে, জুড়ে কোন আল্লাহু আকবার। দেখেছেন কাকে? ইমাম সাহেবকে ডাকলেন বন্ধু। ইমাম সাহেবকে যখন ডাকলেন, ইমাম সাহেবকে ডেকে পাঠালেন। এবার নবীজির কাছে যাওয়ার পরে আমার নবীজি ওই সাদ বিন মুআয তার গোত্রে এশারের জামাতের ইমাম, আমার আপনার প্রাণের নবীজি একটা ডাক দিয়ে বলল, তুমি যখন লম্বা নামাজ পড়াবে, লম্বা জামাত পড়াবে, তখন তুমি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়িও না, কারণ তোমার পিছনে অসুস্থ থাকতে পারে, বার্ধক্যজনিত সমস্যায় ভোগে এমন লোক থাকতে পারে। কথা বলেন না কেন? বিভিন্ন সমস্যার সম্মুখীন মানুষ থাকতে পারে। এই জন্য তুমি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়িও না, লম্বা কেরাত দিয়ে নামাজ পড়িও না। কেউ কৃষি কাজে, কৃষি জমিতে পানি দিবে বা সেচ দিবে, ঠিক কিনা বলেন? কেউ বা ব্যবসায় চলে যাবে, কারণ নবীজি ওই খেজুর বাগানের মালিককে ধমক দিতে পারতেন, শাসন করতে পারতেন। নবীজি তাকে ডাকলেন না, তাকে নিয়ে নবীজির কোনো ইন্টারেস্ট দেখা যায় নাই। তার কারণ হলো আমার নবীজি বলে
বলে দিয়েছে তুমি জামাত লম্বা জামাত যখন পড়াবে, বড় জামাত পড়াবে, তুমি ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে তুমি নামাজ পড়াবে। কারণ তোমার এই বড় নামাজের কারণে এমন মুসল্লি থাকতে পারে সেই বিরক্ত হয়ে যাবে, কারণ সে অসুস্থ, ঠিক কিনা বলেন? এইরকম অনেক সমস্যার সম্মুখীন রোগী জামাতে অ্যাটেন্ড করে কি করে না? কারণ বললেন, নবীজি বললেন মুমিনের জন্য ইবাদত নামাজ যেমনি ফরজ, তেমনি অর্থ উপার্জন করা, জীবিকা নির্বাহ করা, জীবন জীবিকার জন্য নিজে বাহির হইয়া ওই খেজুর বাগানে পানি দেওয়া, এটাও মুমিনের জন্য বড় ইবাদত। এখানে কে বুঝতে পেরেছেন? এখানে বাস্তব কথা হলো, খেজুর বাগানের মালিক খেজুর বাগানে যদি পানি না দেয়, তার বিশাল সম্পদ নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। পৃথিবীর মানুষ ক্ষুধার যন্ত্রণা ভোগ করবে, পৃথিবীর মানুষ অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে। এই যদি খেজুর বাগানে খেজুর হয়, এটা বন্ধু এত বড় একটা নিয়ামত, এটা আপনার সুস্থ থাকার জন্য বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেজুর। বন্ধুরি আমার, আপনি যদি সুস্থ থাকতে চান, আমার দিকে তাকান, আপনি যদি সুস্থ থাকতে চান, বেশি বেশি করে জমজমের পানি খাবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি সুস্থ থাকতে চান, জৈতুনের তেল খাবেন অথবা মেসেজ করবেন। আপনি যদি সুস্থ থাকতে চান, বেশি বেশি করে খেজুর খাবেন। আপনি যদি সুস্থ থাকতে চান, আপনি কালো জিরা বেশি বেশি করে খাবেন। আমার নবীজি বলেছে সপ্তাহে 3 দিন, কয়দিন? অথবা মাসে 3 দিন, কয়দিন? 3 দিন বা আরো বেশি বা আরো কম, সকালবেলা খালি পেটে যদি বন্ধু পিওর মধু যদি তুমি একটুখানি খেতে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে যিনি ওই ধারাবাহিক ভাবে মধু খাবে, আমার নবীজি বলেছেন তার বডিতে কোনো বড় রোগ কোনোদিন বাসা বাঁধতে পারবে না। আমি এই কারণে কথাগুলো বলে ফেললাম, কারণ খেজুর যেহেতু আমাদের জীবনের একটা বন্ধু, বিশেষ করে রমজান মাসে খেজুর নবীজির হাদিস অনুযায়ী আমার নবীজি বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতার করো। কি করো? এই জন্য আমার নবীজি বলেছেন শুধু তুমি নামাজ দিয়ে পড়ে থাকলে চলবে না। বোঝেন? এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষেরা, আলেমেরা আমাদের দেশে অনেক গাট্টি নিয়ে ঘোরাফেরা করে, আছে না নাই? কথা কয় না কেন? আছে না নাই? ঘোরাফেরা করে না। বউয়ের খবর নাই, বাচ্চার খবর নাই, মা বাবার খবর নাই, তার উপরে অনেক হক আছে আদায় করতে হবে, সেটা সে জানে না। কারণ সে তো নবীকে ভালোবাসে না। নবীকে যদি ভালোবাসতো তাহলে নবীর আদর্শই তার জীবনে কি হয়ে যেত? প্রতিষ্ঠিত হয়ে যেত, ঠিক কিনা বলে? আমার নবীজি সাদ বিন মুআযকে ডেকে বলে দিলেন, দেখেন আমরা হইলে কি করলাম, বলে মুসল্লি ধরে পিটাইলাম হইলে। কথা কয় না কেন? যে তুই তো জামাতে পড়স নাই, আবার আরেকজনের কাছে গিয়ে বিচার দিয়েছিস, তোকে পিটানো দরকার। কিন্তু আমার নবীর থিঙ্কিং, আমার নবীজির চিন্তা, আমার নবীজির ভাবনা, আমার নবীজি আমলকে আমলের জায়গায় রেখেছেন। বাস্তবতা হলো তুমি বাঁচলেই না আমল করতা, তুমি বাঁচার জন্য তোমার জীবনে অর্থ লাগবে, খাবার লাগবে। ওই তৎকালীন সময়ে বন্ধু খেজুরের গুরুত্ব ছিল অপরিসীম। এই প্রজন্মেও বন্ধু খেজুর হয়ে গেছে গরিবের জন্য সোনার হরিণ। তোমার ভুল বলছি নাকি? আপনি খেজুর কিনতে চাইছেন, দাম শুনলে চলে আসবেন ফিরে। এই জন্য আপনাকে নবীজি দেখেন, আমার নবীটা কেমন নবী। আমার নবী বলেছেন অবস্থার উপর ভিত্তি করে তুমি আমল করো, বড় করে করো। অবস্থার উপর ভিত্তি করে তুমি এটাকে স্মল করে দাও, ছোট করে দাও। আবার তুমি তোমার জীবন জীবিকার জন্য ছুটে চলো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির জীবনী থেকে শিক্ষা বন্ধু আমার দিয়ে তাকান। আমাদের মধ্যে আদর্শবাহী শিক্ষা নাই, এই কারণে আমাদের এই সমস্যা। এদিকে তাকান, আমার নবীজি এক সাহাবীকে অসুস্থ হলো দেখতে গেল, খেয়াল করেন নবীজির জীবনী থেকে শিক্ষা নিয়ে যান। অসুস্থ সাহাবীকে যখন দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যে সম্পদ আছে আমি সব সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে দিব। আমার নবীজি বললেন না।
নিষেধ করে দিলেন। দ্বিতীয়বার বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি অর্ধেক খরচ করে ফেলবো। আমার নবীজি বললেন না না, অর্ধেকও খরচ করা যাবে না। তৃতীয়বার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তাহলে 1/3 দিয়ে দিব, তার মানে 3/1। নবীজি বললেন হ্যাঁ, এটা করা যেতে পারে, এটা তুমি করতে পারো। সবগুলো দাও এটা তো না, অর্ধেক দাও সেটা তো না, 3/1 দাও এটাতে হ্যাঁ। এটার কারণ কি? এটার কারণ হলো বন্ধু, আমার নবী কেমন শিক্ষক, কেমন নবী, কেমন আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, খেয়াল করেন। আমার নবীজি বললেন তুমি যদি সবগুলো বিধান করে দাও তাহলে তুমি মরার পরে তোমার সন্তান মিসকিন হয়ে যাবে। কি হয়ে যাবে? তোমার সন্তান মিসকিন হয়ে যাবে। তুমি যদি অর্ধেক দান করে দাও, কিছু সম্পদ রেখে যাও, তাহলে তোমার সন্তান ফকির হয়ে যাবে। যার অল্প পরিমাণ সম্পদ আছে তাকে বলা হয় ফকির, আর যার একেবারে কিছু নেই তাকে বলা হয় মিসকিন বা দুস্থ। বন্ধুরে আমার, দেখেন আমার নবীজির শিক্ষাটা কেমন। এই জন্য তুমি সবটাও দান করো না, অর্ধেকও দান করো না, 3/1 দান করে দাও। তার কারণ হলো তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তান যেন কারো কাছে ভিক্ষুকের মতো হাত পাততে না হয়। তুমি তোমার সন্তানকেও সম্পদ দিয়ে যাও। এখন আপনার সন্তানকে সম্পদ দিতে হলে, আপনার জীবন জীবিকা চালাইতে হলে, খেজুর বাগান যার আছে খেজুর বাগান করা লাগবে। কথা কয় না? সব খেতে কি সবজি হয়? যার সবজি বাগান আছে তাকে সবজি বাগানে কাজ করতে হবে। কথা কন না কেন? যার মাছের ফিশারি আছে, মাছের ঘের আছে, তাকে মাছের ফিশারিতে কাজ করতে হবে। কথা বলে না? যার সরিষা বাইন দেওয়ার, সরিষা তৈরি করার জমি আছে, সরিষা বাইন দিতে হবে। যার গম করার ক্ষমতা আছে গম করতে হবে। বিশেষ করে বাংলাদেশে খাবারের চাহিদা মিটায় ধান। আপনার যদি জমিতে ধান চাষ করার উপযোগী হয়, আপনাকে ধান চাষও করতে হবে। কোন ইমাম সাহেব আপনাকে বলতে পারবে না তুমি একা একা কেন নামাজটা পড়লা, তুমি কেন জামাত পড়নি। কারণ সে তো নামাজ ছাড়ে নাই, হয়তো সওয়াব কম হয়েছে। কারণ আমার নবী বলেছেন মুমিনের সব কিছু ইবাদত, মুমিনের কোনো কিছুকে ছোট করা যাবে না। বিশেষ করে কৃষকদেরকে কোনোভাবে ছোট করা যাবে না, বরং বাংলাদেশের কৃষকটা হলো শ্রেষ্ঠ সন্তান। কথা কন না কেন? আমার কথা কি রাগ হবে? আমার নবীর শিক্ষার মধ্যে আমলও আছে, বাস্তবতাও। আপনি বাস্তবতাকে অস্বীকার করলে চলবেন কিভাবে, বাঁচবেন কিভাবে? আপনার বাঁচা চলাটাই তো মুশকিল হয়ে যাবে। ঠিক না ঠিক? তাহলে কি বোঝা যায় নবী কি শিক্ষা দিলেন? এবার আসেন বলে হুজুর 1/3 কেন দান করব? এটার তো নিশ্চয়ই একটা রহস্য আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস খানে এসেছে বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আপনার আমার প্রাণের নবীজি সাহাবায়ে কেরামদেরকে আজকে আমি যেমনি আপনাদেরকে বুঝাইছি ঠিক তেমনি ভাবে, তবে এই পরিবেশে এরকম পরিবেশ তৎকালীন সময়ে ছিল না। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো রে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবী বললেন, যা তুমি পৃথিবীতে রেখে যাবে মৃত্যুর পরে, ও বন্ধু, সেইগুলো হয়ে যাবে তোমার ওয়ারিসের সম্পদ। আর যা তুমি মৃত্যুর আগে দান করে যাবে, এগুলোই হলো মূলত তোমার সম্পদ। তাই জন্য তোমার সম্পদ তুমি পুঁজি করো, বৈধভাবে উপার্জন করে তুমি তোমার সন্তানকেও সম্পদ দিয়ে যাও। ওয়াজটা বুঝি মজা লাগে না? লাগে? এগুলো আগে ওয়াজটা শোনেন নাই? এই ওয়াজগুলো শোনেন নাই? উনি সঠিক কথা বলছে, এটাই সত্য। আর যদি শোনেন কেউ, হয়তো বা আমার আলোচনা থেকে শুনেছেন। কি চমৎকার শিক্ষা না? আপনি আপনার সন্তানের জন্য রেখে যান, আবার আপনি চলে গেলে যদি আপনার সম্পদ আপনার জন্য হাদিয়া তোফা না পাঠায়, এজন্য আপনি মরার আগে আপনি আপনারটা রেডি করে ওপারে যান। চমৎকার সিদ্ধান্ত, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে,
হাঁটো মহব্বতে। তোরা চাষতে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝবেন কথাগুলো? অনেকে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারে না, তার মানে নিজের আমল নিজে করতে পারে না। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো Satan is the eternal enemy of the universe. ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ তাকে শত্রু হিসেবে গণ্য করতে বলেছে। তবে তবে আপনারা আজকে পরীক্ষায় বিজয়ী হয়েছেন। আপনারা যারা এসেছেন আপনারা পরীক্ষায় বিজয়ী হয়েছেন কেমনে জানেন? এখন কিন্তু বন্দুকের যুদ্ধের দিন নাই, এখন হচ্ছে রুহের যুদ্ধের দিন, আত্মার যুদ্ধের দিন। আপনারা আজকে যুদ্ধে বিজয়ী হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন আল্লাহর কথার সাথে আপনাদের উপস্থিতির বাস্তবতা মিল আছে? আমার আল্লাহ কি বলেছেন? ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আওয়াজ তুলে কন্না সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। আপনারা যারা এখানে আসতে নেই, দেখেন আমার নবীজি কি শিক্ষা আমাদেরকে দেয়। আপনারা যারা আজকে এখানে এসেছেন, আপনারা আমার রাতের বেলা আসছি, আজকের এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমার মুমিনের জন্য রাতের ডিনার। আর যারা কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুহাম্মদ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আনিজি আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুহাম্মদে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির একটু করে নিলাম, তার কারণ হলো আমার নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই জান্নাতের বাগানের ফলটা কি? ওই ফলটা হলো এতক্ষণ যে জিকির করেছি। খাবার খাইলে দেহের শান্তি, আমল করলে রুহের শান্তি। এই জিকির হলো রুহের খাবার। কিসের খাবার? এটা কিন্তু দেহের খাবার না। দেহের খাবার দোকানে, বেয়ের বাড়িতে, নিজের বাড়িতে, ঠিক না? এইগুলো হলো দেহের খাবার। আর এইখানে রুহের খাবার, মসজিদে রুহের খাবার। কোন আলেমের সাথে রাস্তায় 5 মিনিট দাঁড়িয়ে কথা বলছেন, ওইটাও রুহের খাবার। কারণ ওইটা তো প্রেম। ওইটা কি? আরো জোরে। ওই যে একটা আইছে, তোমার নামটা কি না? মহিউদ্দিন অনেক দূর থেকে আইছে, আমার নাম শুনে আরো অনেকগুলো নিয়ে আইছে। মানে পাগলা আসে, কতগুলো আসছে। এটা কেন আসছে? প্রেমের কারণে। কিসের কারণে? আরো যারা বলে না কিসের কারণে? হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল।
দয়ার নবী মায়ের নবী এসে সবই দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে। নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি জানে, হৃদয়ের গভীরে রেখেছি জানে। নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে। মারহাবা কন্যা আর জোরে। তার সিনায় মহিউদ্দিন এবং তার সফর সঙ্গীর এই শীতে দিয়ে অনেক শীত আজকে আসছে কিসের কারণে? নবীর প্রেম হৃদয় আছে বলে নবীর প্রেমিক আলেমকে দেখতে আইছে, ঠিক না বা ঠিক? আর যারা বল না আলহামদুলিল্লাহ বলেন। এই প্রেম মরবে না, সব মরে যাবে এই প্রেম। বন্ধুরি আমার দিকে তাকান, এইখানেই শুধু ক্ষান্ত নয়, একটা একটা করে বন্ধু আমি ভিতরের দিকে যাই, আপনি একটু খেয়াল করেন। নবীজি দানের কথা বললেন এবং সন্তানের জন্য রেখে যাওয়ার কথা বললেন। এখানে নবী বাস্তবতাকেও তুলে ধরেছেন। এখানে রাখাটা হলো বাস্তবতা, আর 1/3 দান করা হলো বন্ধু তার আমল। আমার নবীর কথা আমলও আছে, বাস্তবতাও। তার মানে পৃথিবীতে কিভাবে আপনি কোন স্টেজটাকে আপনি কিভাবে ইউজ করবেন, এই শিক্ষাও নবীজির কাছে আছে, এবং এইখান থেকে আমলের শিক্ষাটাও আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আর জোরে কোন মারহাবা কন্যা, আর জোরে বন্না মারহাবা। দেখছেন নি মুরব্বী মানুষ কেমনে স্লোগান দিছে, তোমরা কি করো? প্রেম এমন এক জিনিস, চামড়া বুড়া হইয়া যায় কিন্তু প্রেম, চামড়া যত বুড়া হয় প্রেম তত তাজা হয়, যদি এটা সাচ্চা প্রেম হয়। এই বুড়াটি মরতে দেরি, এগুলারে জান্নাতে দেওয়ার আগে আল্লাহ কয় 30-35 বছরের জুয়ান বানামু। জোরে কন্যা সুবহানাল্লাহ। কইবে বুড়া বয়সেরও 30-35 বছর আল্লাহর মতো পাওয়ার দেখাইছো, এই পাওয়ার আমি বিফলে যাইতে দিব? আর জোরে কন্যা পারবো? কথা বলে না পারবো? আমরা প্রেম দেখাইতে পারবো তো? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আর যারা বলেন আমিন। বন্ধুরে আমার নবীজির জীবনের শিক্ষা কত চমৎকার দেখেন। আমাদের দেশে বন্ধু বড় বড় গাঠুরি হাতে নিয়ে বউয়ের খবর রাখে না, মা বাবার খবর রাখে না, সন্তানের খবর রাখে না। দেশ থেকে দেশান্তরে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দৌড়ায়। সে আসল ইসলাম কোনটা সেটা বোঝে না, কারণ এই বাংলাদেশে মোটামুটি সবাই ইসলাম বোঝে রে। গাঠুরি নিয়ে বাড়ি বাড়ি ঘুরতে হয় না। কথা কয় না কেন? আরো জোরে বলেন। এইটা কেন বলেছি? আমাদের দেশে বন্ধু অনেক মৌলবীর আছে, বড় বড় দাড়ি, বড় বড় টুপি, বড় বড় জুব্বা লাগায়া এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলে যায়, এক জেলা থেকে আরেক জেলায় চলে যায়, মসজিদের মধ্যে অবস্থান করে ঘুমায়। আমি আপনাদেরকে বলি, রমজান মাসে মুসাফির ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে ঘুমাইতে পারবে, অন্যথায় কোনোভাবে বন্ধু মসজিদে ঘুমানো জায়েজ? আরো জোরে কোন। এখন আমাদের দেশে কিছু জুয়ান ছেলেদেরকেও বন্ধু তারা কি করে, ফেসে ফালায়, আছে না নাই? আরো জোরে কোন। যৌবন কাল যেই ছেলেরা এখানে আছো, তোমাদেরকে সমস্যা হয় না রাতে ঘুমের ঘরে? যদি সেই সমস্যা হয়, সমস্যা ঘরে হইলে তুমি হাউসে যাইয়া গোসল করতে পারবা, পুকুরে যাইতে পারবা, কিন্তু মসজিদে যদি হয় রে, উপায় কি তুমি আমারে বলো? উপায় আসেনি? উপায় আসেনি? আমার নবীজি ছোট শিশুদেরকে মসজিদকে, শিশু থেকে মসজিদকে নিরাপদে হেফাজতে রাখতে বলেছে। এই কারণে, কারণ শিশুরা পাক নামাক কিছুই
বুঝে বুঝে বাচ্চারা কিছু বুঝে? তাহলে এই মসজিদে ঘুমানে এবার আসেন বন্ধু। বিশেষ করে সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? বউ ছেড়ে স্বামী আরেকজনের সাথে কথা কয়, আবার স্বামী ছেড়ে স্ত্রী অন্য পুরুষের সাথে কথা বলে। এটা আরেকটা কারণ আছে বন্ধু, আপনারা সবাই বোঝেন। স্বামী স্ত্রী শুধু খাওয়ান পরন পোষণের জন্য বিয়ে হয় না, তাদের ফিজিক্যাল একটা চাহিদা থাকে। কথা বলেন না কেন বন্ধু? নবীজির শিক্ষা কেমন রে, তুমি একটু হৃদয় দিয়ে শোনো। নবীজির এক পাগল গোলাম, তার নাম হলো আব্দুল্লাহ। তার নাম কি? তার নাম হলো আব্দুল্লাহ। ও বন্ধু, আব্দুল্লাহর বিয়ে হয়েছে 3 দিন হয়ে গেল। নতুন বিয়ে হয়েছে, কি হয়েছে? নতুন বিয়ে হয়েছে বন্ধু, 3 দিন হয়ে গেল। 3 দিন আব্দুল্লাহ শুধু নামাজ নিয়ে ইবাদত নিয়ে ব্যস্ত। 3 দিন পরে বন্ধু ওই আব্দুল্লাহর বউয়ের কাছে আব্দুল্লাহর বাবা জানতে চাইলেন, বৌমার কাছে শ্বশুর জানতে চাইলেন, মা আজকে 3 দিন হলো তোমার বিয়ে হলো, তোমার সাথে আমার ছেলে কেমন ব্যবহার করছে রে মা? তো ওই বৌমা ডেকে ডেকে বললেন, আজকে 3 দিন হয়েছে বিয়ে হয়েছে, আমি এখনো পর্যন্ত আমার স্বামীর চেহারা দেখতে পাই নাই, কারণ সে মসজিদে আমল নিয়ে পড়ে আছে। কি আছে? কিন্তু তার বউয়ের সাথে কোনো দেখা নাই। এবার আমার নবীজি কি করলেন? আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহকে ডাকার পরে বললেন, আমার নবীজি জানিয়ে দিলেন, আব্দুল্লাহ তুমি শুধু নামাজ পড়লে চলবে না, তুমি যদি শুধু নামাজই পড়ো, বাকি হক যদি তুমি সঠিকভাবে আদায় না করো, তাহলে এই নামাজ দিয়ে আমার মাওলাকে খুঁজে পাবা না। কারণ আমার আল্লাহ তোমাকে নামাজকে জান্নাতের চাবি বানাইয়া দিয়েছে, নামাজকে তোমার জন্য মেরাজ বানিয়ে দিয়েছে। কিন্তু এর মানে এই নয় যে তোমার বিবির হক আদায় না করে তুমি মসজিদেই শুধু পড়ে থাকবে। আমার নবী বলেছে, যা যা আব্দুল্লাহ, তুমি শুধু নামাজ পড়লে চলবে না, নামাজ আমল করলে চলবে না, মসজিদে থাকলে চলবে না, তোমার বিবির হক তোমার কাছে আছে রে, তুমি তোমার বিবির হকটাও তুমি বুঝিয়ে দাও। এখানে বন্ধু বাস্তবতা হলো, বিবি তোমার গলে লাল শাড়ি পরে থাকার জন্য আসেনি, চুলে লিপস্টিক দিয়ে রাখার জন্য আসেনি, সাজার জন্য আসেনি। তোমার কাছে এমন খোরাক আছে তোমার বিবি, আবার বিবির কাছে তোমার জন্য এমন খোরাক আছে রে, যেটা আল্লাহ অন্য কারো জন্য তোমার জন্য বৈধ করে নাই। ঠিক না বা ঠিক? আর জোরে বলেন। তাহলে এখান থেকে কি বোঝা যায়? আজকে থেকে বন্ধু তোমরা শিক্ষা নিয়ে নাও, সারাক্ষণ তুমি মসজিদে পড়ে থাকলে হবে না, বিবির প্রয়োজনীয় জিনিস লাগবে। কি লাগবে? স্বামী গো, আমার এই জিনিসগুলো লাগবে, বিশেষ প্রয়োজন। তুমি তেজ দেখাই আল্লাহরে রাজি করার জন্য তুমি মসজিদে যেয়ে পড়ে রইলা, বিবির মনে কষ্ট দিলা, তাহলে তুমি আল্লাহওয়ালা হতে পারবা না। আরে জোরে, আরে জোরে। নবীজির জীবনী থেকে বন্ধু শিক্ষা নাও। নবীজির বিবি প্রশ্ন করলেন, একজন নবী গো, আপনি কারে বেশি ভালোবাসেন? আমার নবীর তো একাধিক বিবি ছিল। কি ছিল? একাধিক বিবি ছিল। এখন আমার নবী মুখে বলল না, একজনকে খেজুর দিলেন, তোমারা যে খেজুর দিছি ওই জন্য না জানে, তোমার যে খেজুর দিয়েছি ও যেন না জানে। আরেকজনকে বললেন, তোমার যে খেজুর দিয়েছি ও যেন না জানে। বন্ধু কেমন প্রেম আমার নবী শিখিয়েছে, কেমন নবী পাইছি রে। ও বন্ধু, একজন খেজুর খাইয়া বিচি ফালাইতে আরেকজন দেখে ফেললো, বুবু কি ফালাইছো? খেজুরের বিচি কে দিয়েছে? নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। তোমার কাছে কি দেখো খেজুরের বিচি, এটা কে দিছে? কই আমার প্রাণের নবী, আমার প্রাণের স্বামী, আমার প্রাণের নবী দিয়েছে। এবার তোমারটা কি? কই খেজুরের বিচি কে দিয়েছে? কই প্রাণের নবী। বন্ধু সবাইকে সমান দিল রে, কাউকে 19-20 করলো না। তোমাদের যদি বিয়ে করা যুবক দুইটা, পরেরটারে বিয়ে করলে আগেরটার কোনো খবর রাখো না, তুমি কখনোই আমার নবীর সঠিক সাচ্চা মুমিন উম্মত হইতে পারো না। মনে রাখো, যে 2টা বিয়ে করলা, 3টা বিয়ে করলা, 4টা পর্যন্ত করতে পারবা কয়টা?
তুমি একটা বিয়ের পরে ভালো লাগে না আর একটা বিয়ে করে ফেলো, কিন্তু পরকিয়া তুমি করিও না, অবৈধ ফিজিক্যাল সম্পর্ক তুমি গড়ে তোলো না, তোমার ঠিকানা হবে বন্ধু জাহান্নাম। দেখেন আমার নবীজির জীবনী, আমার নবীজির শিক্ষাটা কেমন, আমার দিকে তাকান। যেই বিবি, যেই স্বামী দুই বিবিকে সমানভাবে দেহ এবং অর্থ সবকিছুর ভাগ সমান দেবে না, তাকে কাল হাসরের ময়দানে অর্ধাংশ কুজু করে তোলা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন নি কিছু? বুঝছেন? এবার আসেন বন্ধু, আমাদের দেশে অনেক স্বামী আছে পয়সাওয়ালা, গুন্ডামি করে বিবির সাথে। কার সাথে? বিবির সাথে গুন্ডামি করে, আছে না নাই? এদেরকে বলা হয় বন্ধু ক্যারেক্টারলেস হাজবেন্ড। মা কথা কয় না কি? যেটা আরে নারীদের মতো অসহায় কি আছে দুনিয়াতে? হ্যাঁ, বাবার ঘরে বড় হয়েছে, তিনটা কথা কইয়া তোমার লগে সারা জীবনের জন্য চলে আসলো। শুধু তুমি স্বামীকে আপন করে নিল, সবাইকে পর করে দিল, তুমি তার কলিজায় কেমনে আগুন জ্বালাও? কথা কয় না? গুরুত্বপূর্ণ একটা জায়গা আমি তুলে ধরতেছি বন্ধু। স্বামীর ক্ষমতা আছে, তৌফিক আছে, কিন্তু বিবির মোহরানা দিলা না। কি দিলা না? আপনাদেরকে বলে যাই, একবারে যদি না পারেন, বিবি যদি বলে স্বামী গো তোমার তো কষ্ট হয়, আমার মোহরানা লাগবে না, আপনি বলবেন বিবি রে আমি তো এটা তোমার জন্য দিচ্ছি না, এটা আমি নিজেকে বাঁচানোর জন্য দিচ্ছি, কারণ এটা দেওয়ার জন্য কোরআন নির্দেশ আছে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কারণ এই যুগের নারীরা ছেলেদের কাছে নিরাপদ না, বউ তো থাক দূরের কথা, পরের মেয়ে সেটা তো থাক দূরের কথা। এখনকার মারা তার স্বামী যদি চলে যায় রে, মা হয়ে যায় ছেলেদের কাছে কাজের বুয়া। সব জায়গায় না, কিন্তু সব সন্তানের কাছে না। নবীজি আপনাদেরকে সচেতন করার জন্য বলেছে, তোমরা তোমাদের বিবিদেরকে মোহরানা দাও। যদি তুমি তোমার বিবিকে মোহরানা না দাও, তোমার ইন্তেকাল করার পরে কাল হাসরের দিন ফয়সালা যখন হবে রে, তোমাকে যারা যেই নারী পুরুষরা জিনা করেছে, ওই জিনা করনেওয়ালা জাহান্নামীদের সাথে তোমাকে ওই নিকৃষ্ট জাহান্নামে রাখা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। আবার আল্লাহ স্বামীদেরকে বলেছে তোমরা তোমাদের বিবিদেরকে নিয়ে সৎভাবে সুন্দরভাবে জীবন যাপন করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আমি একটা জিনিস বুঝাইতে চাইছি, সময় মতো বউয়ের কাছে থাকতে হবে। কথা কয় না কেন? কিন্তু আবার বেশি থাকা যাবে না, বেশি থাকলে অন্তর মইরা যাইব, বেশি থাকলে দিল মারা যাবে। সময় মতো বিবিকে সময় দিতে হবে, সময় মতো বিবির চাহিদা পূরণ করতে হবে। আবার বিবি ও স্বামীকে এমন ভাবে মূল্যায়ন করতে হবে। আমার নবীজি বলেছে, যদি তোমার মহিলাদেরকে বলেছে তোমাদের চুলার উপর যদি দুধ বসানো থাকে, কি কথা কয় না? হাদিসে দুধের কথা আসছে। কিসের কথা? দুধের কথা কেন আসছে জানেন? কারণ সবচেয়ে রিস্কের রান্না হলো দুধ। দুধ রান্না করছেন নি? আমি আমার মায়ের সাথে অনেক দুধ রাঁধছি। আমার এই ইয়া আছে, আমার মায়ের সাথে এমন কোন কাজ নাই আমি আমার মারে পাটায় বাইটটা বত্তা পর্যন্ত খাওয়াইছি। মা যখন অসুস্থ হয়ে যেত, মার পছন্দের জিনিস নিজের হাতে পাটায় বাটতাম, বেটে বত্তা বানাই আমার মারে খাওয়াইছি আমি নিজে। সুবহানাল্লাহ বলবেন না? এখনকার ছেলেরা তো পুতা কেমনে ধরে এটাই জানবে না, ঠিক না? শিল পাঠা কিভাবে ঘষাঘষি করাতে হয় এটাই বোঝে না, কারণ মার প্রতি মায়া নাই। কারণ আমরা বোন ছিলাম, আমার কোনো বোন ছিল না, পরে আমার বোন হয়েছে। তা আমার মা একা একা সব সামলাতে পারতো না, আমি মাকে সবচেয়ে বেশি সময় দিয়েছি। হয়তোবা মায়ের দোয়ায় আজকে এত বড় জায়গায় আল্লাহ নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আমার নবীজি বলেছে, বিবি রে তোমার দুধ যদি চুলার উপর বসে থাকে, কারণ দুধ যখন উতরায় রে, দুধটা চুলায় রাখা যায় না, এটা একবারে দ্রুত গতিতে ফেনা দিয়ে পুরোটা নিচে পড়ে যায়। নবীজি বলেছেন এটা একটা রিক্সের রান্না দুধ। ওই দুধ যদি তোমার চুলের উপর বসানো থাকে,
তুমি কি করবা? ওই দুধের পাতিলটা পালাইয়া স্বামী ডাক দিলে স্বামীর কাছে দ্রুত চলে আইসো। কারণ বন্ধু, কোন স্বামী স্ত্রী যদি মাত্র একটা ঘন্টা যদি স্বামী স্ত্রী, কোন স্বামী যদি চা খায়, আবার কোন বিবি যদি মিষ্টি খায়, কোন বৃদ্ধ দাদা যদি পান খায়, দাদু যদি পান খায়, স্বামী স্ত্রী এখনো বেঁচে আছে। আমার নবীজি বলেছে 1 ঘন্টা বা কিছু সময় যদি স্বামী স্ত্রী একসাথে বসে প্রেমের আলাপ করো রে, আমার নবীজি বলেছেন 1 ঘন্টার বিনিময়ে তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাইলে নবীজি আদর্শ শিখলাম নি? 2টা বউ যদি থাকে সমান দিতে হবে। কি দিতে হবে? সবকিছু। বড় বউর বাচ্চারা যা পাবে, ছোট বউর বাচ্চারাও তা পাবে। কোন রকমের কোনো কি করা যাবে না, কারচুপি করা। এবং বউকে রাতের বেলা বিছানায় একা রেখে গাঁঠি নিয়ে মসজিদে ঘুমানো যাবে না। ওই সময় তোমাকে তোমার বিবিকে সময় দিতে হবে। কথা কয় না কেন? শরম লাগছে কথাটা, হ্যাঁ? এমনি না কইলে তো উপায় নাই। কথা কয় না। আমাদের ইয়াং ছেলেদেরকে কি বুঝায় আল্লাহ জানে। কয় মক্কা মদিনার চবল হজ হয়, তার লগে গাঁঠি লিয়ে ঘুরলে। নাউজুবিল্লাহ কর না কেন? আরো জোরে। মক্কার হেরেমে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনার হেরেমে পড়লে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ কর। মানে হেতারাটাত গেলে বলে কয়েক হাজার কোটি রাকাতের সওয়াব। জোরে কর না নাউজুবিল্লাহ। এটা বলে শুধু চাপার জোরে, এটার কোনো দলিল নাই। কেন বলেছি জানেন? এটা তাদের জন্য বলছি, তোমরা এটা জীবনও করো। তোমাদেরকে কেউ বললে কি করা যাবে না, তাদের কথা মতো দৌড় দেওয়া যাবে না। দৌড় দিলে দিতে হবে নবীজির কথা অনুযায়ী। এই আমি রাতের বেলা যাব না, আমার বিবি নতুন, আমার নতুন বউ তার আপন স্বজনকে ছেড়ে আমার কাছে চলে আসছে, মিনিমাম আমাকে 1টা বছর আমার বিবির কাছে কন্টিনিউ সময় দিতে হবে। কারণ সে এখনো আমার বাড়ির কোনো কিছুই বুঝে। বলে হুজুর 1 বছর পরে কি ছেড়ে দিব? না, বিবি যখনই চায় স্বামী গো তুমি আমাকে সময় দাও, আপনি সময় দিতে হবে। স্বামী যখন চায় বিবি রে তুমি আমারে সময় দাও, এই সময়টা বন্ধু কোন সময় নাই। আপনি জোয়ান হন, মধ্যবয়সী হন, বুড়া হন, আপনারা স্বামী স্ত্রী এক অমূল্য প্রেমের বন্ধনে আবদ্ধ। বিবির সাক্ষী স্বামী যাবে জান্নাতে, আর স্বামীর একটা ফোঁটা চোখের পানি যাবে স্ত্রীর জন্য বরাদ্দ দিবে জান্নাত। স্বামী স্ত্রীকে কেমন ভাবে ভালোবাসতে হয়, কেমন প্রেমের বন্ধন থাকতে হয় শিক্ষা নেন। আমার নবীজি যখন বন্ধু এমার দিকে তাকান, মা আয়েশা বলতেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মা আয়েশা বলতেছে বন্ধু আমার নবীজি যখন মা খাদিজাকে নিয়ে, মানে আমাদের মা খাদিজাকে নিয়ে কথা বলতে থাকতো রে, মা আয়েশা বললেন আমি আসার আগেই কিন্তু খাদিজা পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু তারপরে আমি দেখতাম আমার নবীজি যখন খাদিজাকে নিয়ে কথা বলতে থাকতেন, নবীজি কথা বলতে থাকতেন, আমার নবীজির মধ্যে কখনোই কোনো ক্লান্তি বা বিরক্তি দেখতে পাই না। কি প্রেম দেখছেন? হ্যাঁ, কোন ক্লান্তি কি দেখতে পায়? আমার নবীজি মা খাদিজার বন্ধু কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আমার আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার হাবিবকে জিজ্ঞেস করো গো, আমার হাবিব কেন রে ওই খাদিজার কবরের পাশে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এবার আমার নবীজির কাছে জানতে চাইলে নবীজি জানিয়ে দিলেন, আমার খাদিজা চলে গেছে গো, আমার খাদিজা আমাকে বলে গেছে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি দিতে না পারি গো, আপনি আমার উত্তরগুলো দিয়ে দিয়েন গো নবী। ওই প্রত্যাশায় আমার নবী, মা খাদিজা চলে গেছে, খাদিজার বিরহ আমার নবী মানতে পারে না। নবীজির চক্ষু মোবারক দিয়ে বন্ধু ঝর্ণার মতো বন্ধু পানির ফোঁটা পড়ছে। আমার আল্লাহ যখন জানতে পারলেন মা খাদিজার জন্য আমার নবী কান্দে রে,
আমার আল্লাহ খবর জানিয়ে দিলেন জিবরাইল যা 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 আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবের প্রিয় খাদিজার কবরে কখনো ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে না। আমার নবীর জীবনীতে কি আছে সব এই এখানে কি এই মুরব্বি এখানে কানে কানে কি এর কথা ওইলে আইয়া বইয়েন নাইলে সাইডে যেয়ে কথা শেষ করেন। আমি এটা একদম পছন্দ করি না জানেন আমাদের দেশটা নষ্ট হয়ে গেছে মসজিদে গেলে ইমাম সাহেব বক্তব্য দেয় আর মানুষ যার যার মতো কথা বলে আর আমার কাজ হলো আমার শ্রোতাদেরকে যতক্ষণ আমি আমার মতো করে কন্ট্রোলিং আনতে না পারবো আমি ওয়াজ করবো না কারণ আমি ওয়াজ করে লাভ কি তার ব্রেইনে তো ঢুকবে না আর ব্রেইনে ঢুকে না বলেই আজকে নামাজ পড়ার পরে মাহফিল এত হওয়ার পরে মানুষের হেদায়েত নাই কারণ আপনার তো আসল তো বডি না আপনার আসল তো হলো অন্তর আপনার অন্তরে ঢুকতে হবে ব্রেইনে সেটিং দিতে হবে তাইলে না হইলো ওয়াজ তাইলে না হলেন আপনি জান্নাতের বাগানের মেহমান। এবার আমার দিকে তাকান এদিক তাকান আরেকটা মজার খবর বন্ধু আমার নবীজি শুনতে পাইলেন তিনজন সাহাবী কয়জন আপনারা না আজকে আমার কাছ থেকে বন্ধু ওই পাগলাটা জানতে চাইছে হুজুর নবীজির শিক্ষা নবীজির জীবন আদর্শ আমাদেরকে একটু দিয়ে যাবেন আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি বক্তিয়ার না দেখতেছি তো বক্তিয়ার আছে তোমার ইখতিয়ার মতো ওয়াজ করতেছি কথা কয় না হ্যাঁ সুবহানাল্লাহ কোন না আরো জোরে আরেকটু মহব্বতে আমার দিকে তাকান বন্ধু এদিক তাকান তিনজন লোক কয়জন আরো জোরে তিনজন কয়জন একজন তারা তিনজন মিলে পরামর্শ করলো আমাদের মধ্যে দেখবেন অনেক বাবা আছে অনেক মা আছে তার 5টা 6টা 7টা ওই দিন আপনাদের চট্টগ্রামের এক হুজুর গেছে ওই কসবাতে ওয়াজে তা আমি ছিলাম উনিও ছিলেন উনি বললেন হুজুর এক দম্পতির 24টা সন্তান হয়েছে কয়টা কিন্তু একটা অত মানুষ হয় নাই কয়টা হয়েছে 24টা একটাও মানুষ হয় নাই দেখবেন আমাদের মধ্যে অনেক মা বোনের আছে অনেক ভাই বাবার আছে ওরা মনে মনে বলে আল্লাহ আমার এত 10টা 7টা 5টা সন্তান দিলা একটাও তো অমুক হুজুরের মতো তুমি বানাইলা না অনেকে আফসোস করে কিনা ঠিক তেমনি নবীজির জামানায় তিনজন লোক কয়জন তিনজন লোক আমার নবীজি তো রাহমাতাল লিল আলামিন আমার নবীজি তো হাবিবুল্লাহ আমার নবীজি তো ইমামুল মুরসালিন আমার নবীজি সিরাজুম মুনিরা জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে বন্না সুবহানাল্লাহ আমার নবীজি নূরুন আলা নূর আমার নবী হলো আল্লাহর প্রিয় হাবিব যার মাধ্যমে তিনি যে স্রষ্টা তার স্রষ্টা সৃষ্টির মধ্যে তার খবর পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন বন্ধুরে আমার তেমনি ভাবে তিনজন নবীজির আমল নবীজির গুণ নবীজির সব কিছুর সাথে তার বাস্তবতা মিলালেন মিলায়া দেখলেন নবীজির কাছে এসে তিনজন একেবারে তুচ্ছ এখন একজন বলতেছে তিনজন পরামর্শ করতেছে একজন বলতেছে আমি 12 মাস রোজা রাখবো তার মানে কন্টিনিউ রোজা রাখবো আরেকজন বলতেছে আমি মসজিদে সারাক্ষণ থেকে আল্লাহর গোলামি করব আরেকজন ডাক দিয়ে বলতেছে আরেকজন বলতেছে আমি আমার বিবির কাছে কখনোই যাব না তারা তিনজন মিলে পরামর্শ করলেন আমার নবীজি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে তাদের কাছে আসলেন এসে বললেন তোমরা কি ওই তিনজন লোক যারা একটু আগে বলেছো কন্টিনিউ নামাজ পড়বা কন্টিনিউ রোজা রাখবা কন্টিনিউ তুমি বিবির কাছ থেকে বিরত থাকবা ওই তিনজন না ওই তিনজন বললেন হ্যাঁ নবী গো আমরা তো সেই তিনজন নবীজি তখন সঙ্গে সঙ্গে বলে দিলেন ক্বালা আইয়ুকুম মিসলি তোমরা কে আছো আমার মতো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আপনি আমি চাইলে কি নবীর মতো করতে পারবো তৎকালীন সময়ে পারে নাই নবীজি বললেন না না তুমি কন্টিনিউ নামাজ পড়লে চলবে না তোমাকে দুনিয়ায় থাকতে হলে দুনিয়ার কাজও করতে হবে
আরেকজন বললেন তুমি কন্টিনিউ রোজা রাখবা, তোমার পক্ষে এটা সম্ভব না, তুমি আমি নবীর মতো পারবা না। তার কারণ হলো আমি নবী যখন রোজা রাখি আমার আল্লাহ মহব্বত করে আমাকে কুদরতি ভাবে ইফতার করায়, কিন্তু তোমার নসিবে তো এটা নাই, তোমাকে সিস্টেম মতো আগাইতে হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? কি মতো? আপনাকে সাহারি খাইতে ইফতারি করতে হবে, ঠিক না ঠিক? একটা এক্সাম্পল যদি দেই আমি আপনাকে, কি কথা বলে না, একটা এক্সাম্পল যদি দেই আপনাদেরকে খেয়াল করেন। যদিও এটা চলতেছে বন্ধু রজব মাস, এক্সাম্পলটা দিব আমি মুহররম মাস থেকে। এদিকে তাকান, একজন ব্যক্তি কি হয়ে গেল, ইহুদিদের কাছে বন্ধু তিনি বন্দী ছিলেন। কি ছিলেন? খেয়াল করেন, খেয়াল করেন, ইহুদিদের কাছে বন্দী ছিলেন। যখন তিনি মুহররম মাস আসলো, আশুরার মাস আসলো, মুহররমের 10 তারিখ কিন্তু অত্যন্ত ফজিলতের একটা মাস দিন। ওই লোকটা ইহুদিদের কাছে বন্দী, ওই লোকটা আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো তুমি যদি আমাকে এই ইহুদিদের কাছ থেকে মুক্তি দাও, আমি এই মুহররম মাসের 10 তারিখে আমি একটা রোজা রাখবো। কি আমার কিছু বলবেন? ওয়াজ নিয়ে কিছু বলবেন? বললে আমার কানে কানে বলে যাচ্ছেন, আপনাদের পার্সোনাল কথা এখানে বলা যাবে না, বুঝছেন নি? ওয়াজটা কি খারাপ লাগে নাকি দরকার আছে? আছে? আমরা স্টেজ তো আমার বক্তিয়ারে পাঠাইছি, ইয়াতে ভিডিওতে ভিডিও করে পাঠাইছি, আপনাদের স্টেজ দেখে আমি পুরো মুগ্ধ হইছি। আপনাদের কাছে কেমন লাগে? পুরো ব্যতিক্রম না? অপূর্ব সুন্দর। আমি দোয়া করি তারা যারাই আজকে আপনারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে দেহ দিয়ে টাকা দিয়ে যে যা পারেছেন তা দিয়ে সাহায্য করেছেন, আল্লাহ যেন আপনাদেরকে দৃষ্টিনন্দন জান্নাত দিয়ে যেন আপনাদেরকে চিরস্থায়ী করে। আমিন না কইবেন? আরো জোরে, আরো জোরে। আপনাদের এলাকায় কি আমিন আছে? এদের লোকের দুশ্মনী আছে আপনারা নাই তো? আমিন এত আস্তে কার? এমন ভাবে আমিন কইছে মনে হয় যে এলাকার আমিন সাহেবের লগে তার দুশ্মনী আছে। আমিন জোরে বলবেন। এবার বন্ধু মুহররমের 10 তারিখের ফজিলত কিন্তু অনেক মজার। আমার আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে তুমি এই বেঈমান কাফের ইহুদিদের থেকে মুক্তি দাও গো, যদি মুক্তি পাই একটা রোজা রাখবো। কি রাখবো? একটা রোজা রাখবো। এবার বন্ধু আমার আল্লাহ ওই পাগলের দোয়া কবুল করলেন। বন্ধুরি আমার মুহররমের 10 তারিখ যখন আসলো, সমস্ত কারাগারের সমস্ত সিপাহীকে আমার আল্লাহ বন্ধ করে দিল, আর সকলের সামনে দিয়ে ওই আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক বের হয়ে চলে আসলো। তারা বুঝতে পারলেন যে তাদের দুশমন পালিয়ে যাচ্ছে, পালিয়ে পড়ে তারা করলেন, কিন্তু ধরতে পারলেন না। এমন এক জায়গায় তিনি চলে গেলেন বন্ধু। যাওয়ার পরে তিনি রোজা রাখলেন। মুক্তি পাওয়ার পরে যেমন কথা তেমন রোজা রাখলেন। রোজা রাখার পরে বন্ধু ধীরে ধীরে দিনটা ফুরিয়ে গেল, ইফতারির সময় হয়ে গেল রে। ইফতারির সময় যখন হলো, কোনো কিছু নাই, কোনো কিছু নাই, কেমন করে সে ইফতারি করবে রে বন্ধু? এবার ইফতারির সময় ওনার মধ্যে একটা তন্দ্রা ভাব আসলো। কি ভাব? তন্দ্রা বুঝেননি? একটা হলো একবারে বিছানায় ঘুম লাগায় ঘুমাইলাম নাক ডেকে, এটা হলো ঘুম। আর একটা হলো বইয়ে রইছি। আছে না নাই? মসজিদে গিয়ে এরকম করে না? আবার এদিক ফিরে বসে রয়েছে, এরকম করে। ঘুম ঘুম ভাব আছে না নাই? ওই পাগল তার মধ্যে তন্দ্রা যখন আসলো, তন্দ্রা আসার পরে এবার বন্ধু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি উপলব্ধি করতে পারলেন ওনাকে কে জানি খাবার খাইয়ে দিচ্ছে। কে জানি রে, ওই পাগল রে খাবার খাওয়ায় রে। যখন খাবার খাচ্ছে তিনি ফিল করতেছে খাবার খাচ্ছে, আর এই খাবার পৃথিবীর কোনো খাবার নয়। মনে হয় যেন এই খাবার পৃথিবীর কোথাও নাই, জান্নাতে খাবার। বন্ধু এই করে করে তিনি খাচ্ছেন, কিন্তু তন্দ্রা তো কাটে না। খাবার শেষ হয়ে গেল, তন্দ্রা ভেঙে গেল। তন্দ্রা ভেঙ্গার পরে এবার তিনি সত্যি সত্যি চাইয়া দেখলেন তিনি পরিতৃপ্ত। পরে বন্ধু
20 বছর পর্যন্ত তিনি পৃথিবীর বুকে জিন্দা ছিল। 20 বছরের মধ্যে একটা দিনও একটা বেলাও তার খাবারের প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ তাকে কুদরতি খাবার খাওয়ায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই রকম আশিক যদি হয় তাইলে হচ্ছে একটা আলাদা কথা, ঠিক না ঠিক? আমার নবীজি বলেছেন না না না, কন্টিনিউ রোজা রাখা যাবে না, তোমাকে ইফতারি করতে হবে, সেহরিও খাইতে হবে। কারণ তুমি তো আমার মতো না, আমি রোজা থাকলে আমার মাওলা আমাকে ইফতার করায়। কারণ আমার আল্লাহ সূরা বাকারাতে বলেছেন ইন্না রাব্বিহিম ইউরযাকুন, দি রিসিপোর্ট ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় যারা হয় রে, আমার আল্লাহ আল্লাহর প্রিয়দের জন্য জান্নাতি খাবার বরাদ্দ দেয়। ওই শুরুতে বলেছিলাম উড়ে বেড়াই রয় হামেশা খুশিতে মশগুল, মনে আছে নি? আল্লাহর প্রতি শহীদ যারা উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি। সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। এটার প্রমাণ হলো যেন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আমার নবীজি বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। গোলাপ নীলাম গাঁদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজারে ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা। লম্বা করলাম না কারণ ওয়াজটা আরেকটু বাকি আছে, শেষ করতে হবে। তাহলে এতে কি বোঝা গেল? 3 নাম্বার লোক বিবির কাছে যাবে না। তুমি সারা জীবন যদি নামাজ পড়ো আমার আল্লাহ পাইবা না। তুমি তোমার সহধর্মিনীর হক যদি তুমি আদায় না, এটা হলো নবীজির শিক্ষা। নবীজির শিক্ষাতে আমলও আছে, বাস্তবতাও। এখানে বাস্তবতা হলো বিবিকে সময়, ঠিক না বা ঠিক? আরো জোরে, আরেকটা মহব্বতে। বন্ধুরে আমার, নবীজির খেদমত করেছে এক ইহুদি বালক। কি নবীজির খেদমত করলো এক ইহুদি বালক। ওই বালক হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেল। কি হয়ে গেল? আমার নবীজি দেখতে গেল। আমার নবীজি যখন দেখতে গেল বন্ধু, তার মৃত্যু খুবই নিকটে। কি একেবারে কাছে তার মরণ রে। আমার নবীর গোলাম তো কখনো ইহুদি হইয়া মরতে পারে না। আমার নবীর সেবক কখনো বন্ধু ইহুদি হয়ে মরতে পারে না। বন্ধুরে, নবীজি দেখতে পাইলেন, বুঝতে পারলেন তার মরণ খুবই কাছে। কিন্তু আমার নবীজি আল্লাহকে বলে দিলেন মালিক, মালিক রে, ওই ইহুদি বালকটা আমি নবীর গোলামি করেছে গো আল্লাহ, তুমি শেষ বেলায় তাকে ইমানদার না বানাইয়া তাকে তোমার কাছে নিয়ে ডাক দিও না। আমার নবীজি দোয়া করে দিলেন, আমার আল্লাহ কবুল করলেন। বন্ধু, ইহুদি বালকের মধ্যে ইসলাম গ্রহণ করার একটা প্রেম জন্ম হয়ে যায়। কি হয়ে যায়? একবার ওই ইহুদি বালক তার বাবার দিকে তাকায় রে, আর একবার আমার নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়। দেখতে 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 বন্ধু সর্বশেষে আমার নবীর এই নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইয়া তাকাইয়া ওই মধুর কালেমা পড়ে সে মুসলমান হয়ে গেল। ইমানদার হওয়ার পরে আজরাইল এসে তার প্রাণ পাখি কবজ করলো।
কি বুঝতে পারলেন? আমার নবীকে মান্না যদি জীবন যাপন করতে পারেন, তাহলে আপনার আমার কোনো ভয় আসেনি, কোনো বিপদ আসেনি, কোনো ভয় ভীতি নাই, কোনো বিপদ নেই। আমার নবীজি আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, তোমরা কি করো? বেশি বেশি করে নামাজ পড়ো, কারণ এটা আল্লাহর কাছে বেশি পছন্দের। পিতামাতার সাথে ভালো আচরণ করো, কারণ এটাও আমার আল্লাহর কাছে বেশি পছন্দের। দ্বীনের জন্য যুদ্ধ করো, এটাও আমার আল্লাহ বেশি পছন্দ। ঠিক না ঠিক? এখন বলে হুজুর আমি নামাজটা কেমন করে পড়বো? আমার নবীজি কি শিক্ষা দিয়েছেন একটু আগে বললাম না? যদি ছোট্ট জামাত হয় আপনি বড় কেরাত পড়েন, কোনো সমস্যা নেই। যেমন ফজর এবং এশারে বড় কেরাত পড়তে হয়, কথা বলে না কেন? আর যদি আপনি বড় ঈদে বড় নামাজ পড়ান, তাহলে ছোট কেরাত পড়বেন। ঠিক না ঠিক? বুঝতে পারছেন তো? কিন্তু আমার নবীজি যখন নামাজ পড়তেন কি করতেন? এমন ভাবে নামাজ পড়তেন, নবীজির পা মোবারক ফুলে লোহ মোবারক বেরিয়ে আসতো, কিন্তু তারপরেও নামাজ শেষ হতো না। আমার কথা বুঝতে পারছেন আপনারা? এটা আপনাদের মাথা থাকবে, নবীজির আদর্শ। এবার আসেন আমার দিকে তাকান। আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় জঘন্য যেটা, সবচেয়ে বড় জঘন্য যেটা, সেটা হলো ব্যবহার। কি কথা বলেন? সবচেয়ে বড় জঘন্য যেটা, সেটা কি? ব্যবহার। এদিকে তাকান, সিম্পল শর্ট করে আমি আলোচনা শেষ করে দিচ্ছি, অনেক সময় হয়ে গেছে, 2 ঘন্টা। এদিকে তাকান, আমার নবীজিকে একজন প্রশ্ন করলেন, নবীজি গো, এক ব্যক্তির দিকে ইশারা করে, এদিকে তাকান, এক ব্যক্তির দিকে ইশারা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে অনেক বেশি দান সদকা করে, অনেক বেশি নামাজ পড়ে, ইবাদত করে, কিন্তু তার ব্যবহারটা সুন্দর না। নবীজি বললেন, সে জাহান্নামী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত বন্ধু, আমার নবীকে এবার একজন ডাক দিয়ে, আবার একজন ইশারা করে, মহিলার দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নারীটা, ওই মহিলাটা নবী গো অনেক বেশি আমল করতে পারে না, অনেক বেশি দান সদকাও করতে পারে না নবী গো, কিন্তু সে, তার ব্যবহার এত সুন্দর, তার ব্যবহার শুনলে মানুষের কলিজা জুড়াইয়া যায়। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, সে জান্নাতি। আপনি মনে রাখবেন, আমার নবী যদি মিষ্টি ব্যবহার না করতেন, মধুর আচরণ না করতেন, তাহলে সকল বেঈমান কাফেরেরা আমার নবীর দুশমন হয়ে যেত। আমার নবীর প্রিয়, সবচেয়ে বেশি আপন শুভাকাঙ্ক্ষী হতো। আমার নবীজি কি দিয়েছেন মনে রাখবেন। উত্তম ব্যবহারের কারণে আপনার একটা কাজ খুব সহজ হয়, কঠোরতার কারণে সহজটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। আমার আল্লাহ উত্তম ব্যবহার করে, আমার রাসূল উত্তম ব্যবহার করে, আমার নবী উত্তম ব্যবহার করেছেন, শিখিয়েছেন, এবং আমরাও আমার নবীর কথা অনুযায়ী উত্তম ব্যবহার করব। ব্যবহার বিভিন্ন রকমের হয়। কিসের হয়? যেমন মসজিদের ক্ষেত্রে আপনার আচরণটা কেমন হওয়া দরকার, ব্যবহারটা। মসজিদে গেলে শুক্রবার দিনে হোক, এমনি হোক, সবার আগে গিয়ে সামনের কাতারে বসবেন। মসজিদে যাওয়ার সময় উত্তম জামা কাপড় পরে যাবেন, টুপি ছাড়া কেউ যাবেন না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মসজিদ। এখন আপনি তরকারি রান্না করছেন, ব্যবহার কেমন করে করবেন? নবীজি শিক্ষা দিয়েছে, তুমি যখন তরকারিটা রান্না করো, ঝোল একটু বাড়াইয়া দাও, তুমি যেন একটু তোমার পাশের স্বজনকে দিতে পারো, গরিবকে। কারণ তুমি গোশত খাইতে পারো, শুধু শুটকিও খাইতে পারে না। আমার কথা কি আপনার বুঝে আসছে? কথা বুঝতে পারছেন? আরো জোরে বলুন, বুঝতে পারছেন? এবার আসেন, দানের ক্ষেত্রে আপনার ব্যবহারটা কেমন করা দরকার। মা আয়েশা প্রশ্ন করলেন, নবী গো, আমি দান করব, আমার 2 জন প্রতিবেশী আছে। কয়জন? 2 জন প্রতিবেশী আছে গো নবী, আমি কি করব? আমার নবীজি বললেন, যেই প্রতিবেশীটা তোমার ঘরের কাছে সেটাকে আগে দাও, যেটা একটু দূরে সেটাকে একটু পরে দাও। কি চমৎকার না? আপনি বাড়ি বানাবেন, ঘর তো